কাওয়ায় কমলা খাইতে জানে না জানে না কাওয়ায় কমলা খাইতে জানে না কাওয়ায় কমলা খাইতে জানে না। এটার বেসিক্যালি মিউজিক অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। এটা আমারও প্রশ্ন আর কি, যে কাউয়া কেন কমলা খাইতে জানে না। আমি এখনো মানে আই ডিডন্ট গেট দ্য রাইট আনসার, এখনো পাই নাই। এটা কালকে মাত্র হয়েছে, আপলোড করছি আমরা, এবং ইটস এ ভেরি গুড রেসপন্স। মানুষে দেখতেছে, টিকটক করতেছে, রিলস করতেছে। মানে আমি এত রেসপন্স, প্রচুর এনগেজ হচ্ছে মানুষে। কারণ গানটাতে এক ধরনের, এটার তো পুরোনো গান, তো সো অনেকেই শুনছে, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে তো হয়তো শুনে নাই। কাজল দেওয়ান এটা গাইছেন। কাজল দেওয়ান হচ্ছে এটার যে মূল গানের যে মালিক, আহ, মাতাল রাজ্জাক। তো উনার ছেলে হচ্ছে কাজল দেওয়ান, উনি খুব অসাধারণ গাইছেন। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে, মিউজিক ডিরেক্টর হচ্ছে ইমন চৌধুরী, আপনারা সবাই চিনেন ইমন চৌধুরী। সো এইটা ফোক ফিউশন করা, এটা মানে আমি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের গান এটা। সো আমি চাই যে এই গান যদি, মানে এই গান এমন একটা গান, এটা গ্রাম শহর, বড় লোক ছোট বড় সবারই একটা, যেমন আমার ছেলেও ওই গান শুনে। হ্যাঁ, ছোট বাচ্চা কিন্তু সে এটা শুনে এটা। হ্যাঁ, তো এই গানটার মধ্যে একটা ফিল আছে, যে মানে একটা কানেকশন, একটা দোলা তৈরি করে দেয়, যে আছে না, কাউয়ায় কমলা খাইতে জানে না, এই ধুনটাই আছে। এই ধুনটা খুব ভাল লাগে আর কি। সো আমার মানে যতগুলো গানের মধ্যে এটা আমার খুব ফেভারিট গান। আমার মনে হয় যে এখন তো অনেক অপশন, তার মধ্যে আমার মনে হয় যে এটা দর্শক ভালোভাবে নিবে আর কি। না, আমি এই সুরটা না আমি নিতে পারি না। এটা এমনিতে আমি গুনগান অনেক গানই করতে পারি, কিন্তু এটা কাওয়ায় কমলা খাইতে জানে না কাওয়ায় কমলা খাইতে জানে না। এটার বেসিক্যালি মিউজিক অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। মানে সবগুলো একস্টিক করছি ইমন চৌধুরী, মানে আমি আমি ভেরি গ্রেটফুল টু হিম, যে উনি এত সুন্দর করে একটা করছে। গানটা আমি আগেও অনেকবার শুনছি, ছোটবেলায় শুনছি। তারপরে আমরা একটা, আমার গল্পের সিচুয়েশনের জন্য এরকম একটা গান খুঁজতেছিলাম, একটা ফোক ঘরানার একটা গান শুনতেছিলাম, যেটা ফোকও থাকবে, আবার একটু আধ্যাত্মিকতাও থাকবে, একটু ফিলোসফিটা থাকবে আর কি। ফিল্ম তো শুধু কথাবার্তা, অ্যাক্টিং, ভায়োলেন্স, মারামারি, ঠুসটাস এরকম না। তো ফিল্মে তো মানে আপনি একটু বলতে চাওয়ার জায়গা আছে না। দিস ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যে আপনি অনেক কিছু মিলে আপনি বলতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু ফিলোসফিয়াল কিছু একটু পুশ করি, একটু স্যাটায়ার করি আর কি। তো এমনিও আমার সিনেমা, আমার এটা থ্রিলার ড্রামা হলেও ওটাতে প্রচুর পরিমাণে ফান এলিমেন্টস আছে। মানে পুরো জার্নিতেই মানুষে হেসে হেসেই যাবে, আর ডায়লগস খুব চমৎকার। আমি বলছি না, দর্শক নিশ্চয়ই জানতে পারবে। তো এই গানটা যেটা হয়েছে যে ওই জায়গা থেকেই গানটা সিলেক্ট করা। তো ইমন চৌধুরী আর আমরা অনেক দিন ধরে গান খুঁজতেছিলাম, বেশ কয়েকজনের লিখাইছি, অনেক লিরিসিস্টের কাছে গেছি, নাম বলতেছি না, তারা হয়তো মাইন্ড করবে তো যদি এটা দেখে। তো এর মধ্যে হঠাৎ করে একদিনই মনে স্টুডিওতে আমরা করতে 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 এই গানে, গুরু এই গানটা কেমন, আমি আরে এটা তো আমাদের গান, এটা হয়তো ময়মনসিংহ অঞ্চলের। বল না গুরু, এটা ময়মনসিংহ অঞ্চলের গান না এটা। আমি যে কি বলেন, এটা তো আমাদের ওদের গানে শুনছি, মাতাল রাজ্জাকের গান না। পরে আবার একটা শুনলাম আমরা কাভার সং করা। এইটা নিয়ে মনে করেন যে আমরা তোলপাড় শুরু করলাম। এরপরে যত গান আছে ওনার নিজের গাওয়া, ওনার ছেলের সাথে যোগাযোগ করা, এই কাজল দেওয়ানের সাথে যোগাযোগ করে টরে আমরা জিনিসটা দেখলাম। পরে একটা পর্যায়ে এসে আমরা ফাইনালি সিলেক্ট করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই গানেই যাব। এত ফিলোসফিক্যাল এইটা, এইখানে মানে এত রিচ কথাবার্তা, তো এখানে চেঞ্জ করার কিছুই না। এই যে কাউয়া, এই যে কমলা, এগুলা তো বুঝছেন না, এটা তো অ্যাবস্ট্রাক্ট জিনিস এগুলা। মানে এই যে আমাদের যে মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, এটা যে অনেক কিছু চায়। কাক তো আসলে কোনোদিন, কাক তো কমলা খাবে না, খাইতে পারেও না। কাক ওইটা খাবে না, কাকের জন্য তো অন্য জিনিসই আছে, অন্য খাবারই আছে। তো এই যে কমলার মতো একটা জিনিস, এটা কেন সে খাইতে চায় বা খাইতে জানে না, কেন পারে না, এটা তো অনেক বিশাল ব্যাপার। এই গানের সবচেয়ে বেশি হলো যে এই গানের লিরিক এর ডেপথ, যে এইটা সচরাচর তো, ওটা তো মানে মানুষের যে এই যে চাওয়া, ওই যে আজকে যারা ধরেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, মানুষের তো এত দরকার নাই। এটা হলো এই যে তার ভিতরের যে চাওয়া, অনেক দিয়ে আপনি কি করবেন? আপনার তো দিন শেষে আপনাকে তো চলেই যেতে হবে, তাই না? তো আপনি কি করবেন এগুলা দিয়ে? আমরা যে ছুটছি, আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা, এইটাই আসলে বোঝানো আর কি। যে মানুষের ভিতরে যে স্বরূপ যে কাজ করে, এটা ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য পারফেক্ট সং ফর দিস সিচুয়েশন। তো এই জন্য এই জিনিসটা করা আর কি। একদমই না,
একদমই না। আমার আমার ওই কনসেপ্টের সাথে এই ধরনের গানই যায়। আপনি যখন ছবিটা দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে ইয়া রাইট। আপনার কাছে ১ সেকেন্ডের জন্য মনে হবে না যে এই সিচুয়েশনে এই গান বেমানান। আমাকে এই গান আমার এই ফিল্ম রিলেটেড লোকজনে অনেকেই বলছিল যে, "তুমি আরো মানে একদম আইটেম সং হিসেবে এত সুন্দর একটা গান পাইলে আরো আইটেম সং হিসেবে আরো অনেক বেশি আছে না ওই ফিল দিয়ে অমুক ছবিতে অমুক যা করছে, তমুক ছবিতে যা করছে এইরকম ফিলে করতে পারতাম।" আ আ ঠিক আছে, করি নাই। আর আমার তো একটা থট প্রসেস আছে, আমার তো একটা থিংকিং আছে না? irrelevant কোনো কিছু করলে তো হবে না। মানে আমার ছবির ক্যাটেগরি তো এরকম না। আমার ছবি তো কোনো ফ্যান্টাসি টাইপের ছবি না। আমি এখানে বসে আমি বলতেছি যে, "না আমি এখনো স্বর্গের আছি।" তাই না? যে আমি সমুদ্রের উপরে আমি আছি। আমি তো এরকম না এটা। সিনেমায় তো মেক বিলিভ এর জায়গাটা থাকবে এবং আমার ছবির প্যাটার্নই এটা। আছে ফ্যান্টাসি ধরনের ছবি ছবি আছে না অনেক? তো আমার এইটা আমি করতে চাই নাই। যে লার্জার দ্যান লাইফ আমি করতে চাই নাই। ইটস ভেরি রিলেটেড উইথ লাইফ।